পোলাপানেরা তোমরা কই? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আজকে যে কথাগুলো আমরা বলবো এগুলোর নাম দিয়েছি আমরা জিকে প্রস্তুতি কৌশল। যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমরা এই কৌশলগুলো কাজে লাগাইতে পারি, ইনশাল্লাহ আমরা খুব সফল হব। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের জন্য যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে বোঝা আমাদের কি দরকার এবং কি বাদ দিব। এই দুইটা বিষয় যদি বুঝতে না পারি তাহলে ভর্তি পরীক্ষায় আমি যদি বিশাল পড়ালেখা দেই আমি পণ্ডিত হইতে পারবো, কিন্তু আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া টাফ হয়ে যাবে। আমার কি লাগবে সেটা বোঝা দরকার, আমার কি বাদ দেওয়া লাগবে সেটা সবচেয়ে বেশি বোঝা দরকার। ঠিক আছে, এখন ধরো আমি তোমাকে একটা প্রসঙ্গ কথা বললাম, আমি তোমাকে বললাম যে পৃথিবীতে মহাসাগর আছে হলো 5টা। আমি মহাসাগরকে কিন্তু মশা বলি। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে আমার সাথে অনেক উল্টাপাল্টা বিষয় শিখবা। তো আমি যদি তোমাকে বলি পৃথিবীতে মহাসাগর 5টা, এখন তোমাকে এটা বলার পরে তুমি প্রত্যেকটা মহাসাগরের আয়তন, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ যা কিছু আছে সব কিছু বই ধরে ধরে পড়া শুরু করলে, কিন্তু দেখা গেল যে এটা নিয়ে কখনো কোনো পরীক্ষাতেই প্রশ্ন আসে নাই। কি প্রশ্ন আসতে পারে সেটা আমি বলে দিব, যেহেতু আমি গত 15 বছর ধরে এটা নিয়ে ডিল করছি। তোমাদের কাজ হবে এই বিষয়টা বুঝে নেওয়া যে আমি খুব সহজেই কি বাদ দিব এবং আমি সহজেই কি ক্যাচ করব। এই বিষয়টা যদি তুমি অ্যাটাচ করতে না পারো তাহলে তোমার জন্য লস হচ্ছে, তুমি বিশাল একটা পড়ালেখা দিবা কিন্তু কাজের কাজ কিছুই হবে না। তাহলে আমরা এই যে কি বাদ দিব আর কি আমরা পড়ব, এটার জন্য আমাদেরকে যে বিষয়টা সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। তাহলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে আমাদের জন্য একটা ভিসা কার্ডের মতো, যে আমরা একটা সার্টেন টপিকের মধ্যে কি পড়ব কি বাদ দিব এটা আমরা সিদ্ধান্ত নিব কোয়েশ্চেন ব্যাংকের মধ্য থেকে। আর প্রত্যেকটা পার্ট যেহেতু জেনারেল নলেজ, এটা ওই পার্টগুলোতে আমরা সাম্প্রতিকের ইস্যুগুলো অ্যাটাচ করার চেষ্টা করব। আর সাম্প্রতিকের তো আমাদেরকে গুরুত্ব দিতেই হবে। তাহলে সাম্প্রতিকের বিষয় মিলিয়ে আমরা আমাদের প্রস্তুতিটাকে সাজাই নিব, এটা আমরা মাথায় রাখবো। এখানে একটা বিষয় তোমাদেরকে একটু বলি, আমাদের ভর্তি পরীক্ষা আমাদের জন্য কী পরিমাণ নাম্বার দরকার। আমাদের জন্য কখনো কখনো ভর্তি পরীক্ষায় 50% প্লাস নাম্বার পেলেও চলে। তো আমরা এটাকে এতটা ন্যারো রাখবো না, আমরা বলবো যে আমরা 60% প্লাস নাম্বার যদি আমরা এনশিওর করতে পারি পরীক্ষায় তাহলে আমরা ভালো সাবজেক্ট পেয়ে যাব। কিন্তু আমাদের যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হলো, আমরা যে কোনো পরীক্ষার প্রশ্ন যদি আমরা দেখি আমরা নিঃসন্দেহে 70% নাম্বার পাওয়ার মতো আমাদের প্রিপারেশন হয়ে যায়, কিন্তু আমাদের লাগে 60% বা 55%, কিন্তু আমরা পাই 48 থেকে 50%। বুঝো, আমরা নর্মালি পাওয়ার কথা 70% ওই প্রশ্নে, পরীক্ষার জন্য লাগতো 55 থেকে 60%, কিন্তু আমরা পেয়েছি কত 48 থেকে 50%। তার মানে আমাদের চান্স পাওয়ার থেকে আমরা অল্প একটু দূরে থেকে আমরা আমাদের খেল খতম করে দিয়ে আসছি। এই কাজটা কেন হয়? কারণ হচ্ছে আমরা কমন মিস্টেক্স বেশি বেশি করে করি। এই পরীক্ষাগুলোতে কমন মিস্টেক্স যে যত বেশি কমাইতে পারবা তার জন্য তত বেশি পরিমাণ সুবিধা। এখন কমন মিস্টেক্স কমানোর জন্য আমাদের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে আমরা ওই পড়াটাকে একদম কনফার্ম করে পড়ব টেকনিক বা কমন সেন্স দিয়ে, একটা হচ্ছে কনফার্ম পড়া, আর একটা হলো আমরা এই পড়াটাকে রিভিশন করব বা রিভাইজ করব। তাইলে আমরা এই দুইটা বিষয় এখান থেকে খেয়াল রাখবো যে আমরা যেই পড়াটাই পড়ি না কেন আমরা এটাকে কনফার্ম করব, পাশাপাশি আমরা এটাকে রিভাইজ করতে থাকবো যেন পরীক্ষার হলে গিয়ে আমাদের জন্য এই প্রেশারটা না আসে। এখন ধরো আরেকটা বার যদি তোমাকে বলি, ভর্তি পরীক্ষায় আমরা একটা এমসিকিউর জন্য সময় পাবো 36 সেকেন্ডস। কত সেকেন্ডস? 36 সেকেন্ড। এখন 36 সেকেন্ডে একটা এমসিকিউ আমরা সলভ করার জন্য সময় পেলে, কোয়েশ্চেন তো সবগুলো সহজ না, কোনোটা কঠিন কোনোটা সহজ। এক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কোনো প্রশ্নে আমরা বেশি সময় নেই, কোনো প্রশ্নে আমরা কম সময় নেই। যদি আমরা কোনো একটা প্রশ্নে দেখে যদি উত্তর করে ফেলতে পারি তাহলে আমাদের উত্তর চয়েস করা এবং বৃত্ত ভরাট করা সব কিছু মিলিয়ে আমাদের 10 সেকেন্ড যদি লাগে তাহলে আমরা ওই ধরনের কোয়েশ্চেন থেকে কত সেকেন্ড বাঁচাতে পারলাম? 26 সেকেন্ড আমাদের বেঁচে গেল। 26 সেকেন্ড যদি এখানে বেঁচে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে যে কোয়েশ্চেনগুলো কঠিন, সেই কোয়েশ্চেনগুলোর জন্য আমরা একটু এক্সট্রা টাইম বাজেট করতে পারবো। তো আমরা এই যে 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারছি, এই বিষয়টা আমাদেরকে এনশিওর করবে কোন প্রসেসগুলো, এই প্রসেসগুলো যে আমরা কমন মিস্টেক্স করব না, তার জন্য আমরা কনফার্ম করে পড়ে যাব, আমরা নিয়মিত রিভাইজ করে সেটাকে আরও কনফার্ম করব। এভাবে করে যদি আমরা পরীক্ষাতে 30 থেকে 40টা প্রশ্ন দেখেই উত্তর করে ফেলতে পারি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এবং 100% কনফার্ম, তাহলে বাকি যে অংশটা রয়ে গেছে সেই অংশ থেকে আমি খুব প্রেশার ফ্রি থেকে ব্যাপকভাবে চিন্তাভাবনা করে 20 থেকে 30 নাম্বার তুলে আনতে পারবো। তো এ ধরনের কিছু ক্যালকুলেশন আমাদেরকে করে যেতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, তো এখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলোকে যদি সলিউশন করতে না পারি তাহলে আমাদের জন্য লস আছে। তো আমরা সলিউশন করব
আর আমরা যে কোনো পড়া বুঝে পড়বো, বুঝে পড়ার পরেই আমরা দেখবো যে পড়াটা মাথায় ঢুকলো, কনফার্ম হলো। আর আমাদের এই জীবনে একটা সবচেয়ে বাজে অভ্যাসটা হলো আমরা পড়ি এক পৃষ্ঠা বা একটা টপিক পড়ি আমরা, কিন্তু আমরা চিন্তা করি পুরো বই নিয়ে। তো আমরা একটা টপিক পড়ি কিন্তু পুরো বই নিয়ে চিন্তা করি। এর থেকে বোকার মতো কাজ আর একটাও নাই পৃথিবীতে। আমি ভাই একটা পেজ পড়তেছি, তো আমি একটা পেজ নিয়ে থাকি, বা আমরা একটা টপিক পড়তেছি, ওই টপিক নিয়ে থাকি। আমি একটা পেজ পড়তেছি 300 পেজ থেকে, তো 300 পেজ নিয়ে ভাববার কী দরকার? 300 পেজের সময় একরকম, আমার কাছে এক পেজের জন্য সময় আমি একরকম দিতে হবে। সো এক পেজের সময় নিয়ে 300 পেজ ডিল করার কোনো প্রয়োজন নাই। তোমাদেরকে এই নার্ভাসনেস থেকে বেরিয়ে আসতে হবে, চাপ থেকে বেরিয়ে আসতে হবে। আর প্রত্যেকে কনফিডেন্ট থাকবা যে আমাকে দিয়ে হবে। তোমাকে দিয়ে কখন হবে? তো তোমাকে দিয়ে তখন হবে যখন তোমার একটা প্ল্যান থাকবে এবং তুমি ওই প্ল্যান অনুযায়ী লেবার দিবা। তাহলে আমাদের ভর্তি পরীক্ষার এই ডিলটাতে আমাদের দরকার হচ্ছে প্রথমত একটা প্ল্যান থাকবে। আমি সাবজেক্ট পাবো ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়গুলোতে, ভালো সাবজেক্ট, এই জন্য আমাকে ওই প্ল্যানে আগাইতে হবে। প্ল্যানের মধ্যে আমার যাবতীয় মেকানিজম থাকবে, ওই প্ল্যানটা অনুযায়ী আমি লেবার দিব। তাহলে প্ল্যান এবং লেবার অনুযায়ী ইনশাল্লাহ আমি কি হয়ে যাব? সাকসেস হয়ে যাব। তাহলে প্ল্যান, লেবার, এই দুইটার সমন্বয়ে আমরা সাকসেস হব, এটা মাস্ট। সো এই বিষয়গুলো মাথায় রেখো। প্রতিদিন নিজের যে পড়াটা, এই পড়াটাকে তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবে, এটা মাথায় রাখবে। তাহলে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবে। পাশাপাশি একটা টপিক পড়া শুরু করলে তোমার কাছে মনে হচ্ছে এই টপিকটা আর ভালো লাগছে না, ওই টপিকটা যদি আসলেই একেবারে পারমাণবিক টাইপের টপিক না হয়, তাহলে ওই টপিকটা বাদ দিবা না। যদি একেবারে কঠিন টপিক হয় তাহলে তুমি বাদ দাও, বাদ দিয়ে অন্য একটু কিছু পড়ো, অন্য একটা কাজ করে এসো, আবার বসো। কিন্তু আমরা করি কি, একটা টপিক পড়া শুরু করলাম, ওই টপিকের 50-60% পড়ার পরে আমরা আরেকটা টপিকে চলে যাই। এটা হচ্ছে মারাত্মক লেভেলের ভুল কাজ, এটা করা যাবে না। একটা টপিক ধরছি, ওই টপিকটা আমরা শেষ করব। যদি ওই টপিকটা শেষ করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে এই পড়াটা আমাকে দুইটাভাবে বুস্ট আপ করবে। একটা হচ্ছে এই পড়াটা যে আমি পারি, এই নিয়ে আমি কনফিডেন্ট হতে পারবো। আর একটা হচ্ছে এই পড়াটা তো আমার প্রয়োজন ছিল বলে আমি পড়ছি, সো প্রয়োজনীয় পড়াটা শেষ হয়ে গেল, আমি একটু এগিয়েও থাকলাম। তাহলে এই বিষয়গুলো তোমার মনের মধ্যে তোমার জন্য ছোট ছোট এক একটা সফলতা তোমার জন্য এক একটা পরিপূরক হয়ে কাজ করবে। সো এই বিষয়গুলো মাথায় রেখো। আজকে থেকে যে কাজ করবা, তোমরা একটা যে কোনো পরীক্ষার জন্য যে কোয়েশ্চেন ব্যাংক তোমরা পাচ্ছ, এই কোয়েশ্চেন ব্যাংক রাখতে হবে সাথে। পাশাপাশি আমি যেহেতু বাংলাদেশ এবং আন্তর্জাতিক ভালোভাবে পড়াবো, তো আমার জন্য দুইটা মানচিত্র সাথে রাখবা। একটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, আর একটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই দুইটা ম্যাপ তোমার সাথে থাকতে হবে। এই দুইটা ম্যাপ থাকলে তুমি আমার পড়াগুলোকে খুব সহজে বুঝতে পারবা। আর আমি একবার বুঝে দিলে ইনশাল্লাহ তোমার মাথায় থাকবেই। সো এটা নিয়ে চাপের কিছু নেই। তুমি জাস্ট আমার সাথে থেকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আর যে কাজটা করতে বলি সেটা ওয়ার্কআউট করো, এরপরে তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।